গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকের আমি অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা পুরোটাই থাকছে আজকের আমাদের বাড়িতে পুজো নিয়ে। তো আজকের আমাদের বাড়িতে বিপত্তারিণী মার পুজো। তো ব্লগটা পুরোটাই থাকবে সেটা নিয়ে, দেখতে থাকো ব্লগটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখন বাজে সকাল 5টা। আমি এখন যাচ্ছি কিছু ফুল মালা এইসব কিনতে। মোটামুটি বাকি সব কিছু কেনা হয়ে গিয়েছে, একটু ফুলটাই কেনা বাকি রয়েছে। তো ফুল কিনতে যাচ্ছি আমি আর আমার একটা ফ্রেন্ড। তো চলো যাওয়া যাক। সিমই এখন ডোর কিনছে। তো মোটামুটি আমি রেডি হয়ে গিয়েছি এখন, মোটামুটি না পুরোটাই রেডি হয়ে গিয়েছি এখন। এবারে আমি পুজোর জন্য সিঙি টিঙি সব তৈরি করতে হবে, ফল টল কাটতে হবে। তো দিদিমা অলরেডি মানে কাজে লেগে পড়েছে। আমি রেডি হচ্ছিলাম বলে দেরি হয়ে গেল। এবার আমি যাবো নিচে গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলব। আমি বাড়ি মোটামুটি সাজানো হয়েছে, বেশি সাজাতে পারিনি। বাবা যেটুকু পেরেছে করেছে, আমি সময় পাইনি বলে হয়নি। তো যেটুকু সাজাতে পেরেছি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। বাবা সাজিয়েছে কিছুটা, মা আমি সবাই মিলে করেছি। তো দেখো, এখানে মা ওই ঘট ফটগুলো সব রেডি করেছে। বাবা গাছটা কেটে এনেছে, কলা গাছটা এদিকে। আর কদম ফুল দিয়ে একটুখানি ডেকোরেশন করা হয়েছে, ছোট্টখাট্টো কিছু। এবারে চলো, ডেকোরেটেড চেয়ার দিয়ে দিয়েছে। হিয়ার আই অ্যাম। ওকে, এটা তুলসী তলা, এখানে মা সন্ধ্যে দেয়। অ্যান্ড শ্রীময়ীর সাইকেল পড়ে রয়েছে, কালকে বেচারা অনেক রাত্রে বাড়ি গিয়েছে কাজকর্ম করে। আর ঠাকুরঘরের সামনেটা এইরকমভাবে সাজানো হয়েছে কদম ফুল দিয়ে, ছোট্ট 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 ছোট্ট। এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি ঠাকুর ঘরের মধ্যে। সবার আগে মাকে দেখাই। এই আমাদের মা। এখনো ঘট বসানো হয়নি, ঠাকুরমশাই আসবেন, উনি এসে তারপরে বাকি কাজগুলো করবে। আর যে এইগুলো জোগাড়। কাজ করো, ওইখানে চেয়ার দেওয়া আছে, ওখানে বসো। কে আসছে কোনো মা মা এখন বললো যে এখানে কলা পাতাগুলো পেতে দিয়ে তার উপর প্রদীপগুলো দিতে হয়। 28টা প্রদীপ, ওটা একসাথে জ্বালা হবে। এটা আমরা প্রতি বছরই জ্বালি। তো ওগুলো এখন রেডি করে ফেলি। ঠিক আছে।
চিংড়ি মাখবার জন্য রেডি হয়ে গিয়েছে। মা তৈরি করে দেবে আর আমি পবিত্রবা সর্বাবস্থাং গত বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম দুর্গা শিবাং শান্তিকরী ব্রহ্মাণী ব্রহ্মণপ্রিয়াং সর্বলোক প্রণীতিঞ্চ প্রণমামি সদাশিবাং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং এষ সচন্দন পুষ্পাঞ্জলি বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ নমঃ দুর্গাং শিবাং শান্তিকরী ব্রহ্মাণী ব্রহ্মণপ্রিয়াং সর্বলোক প্রণীতিঞ্চ প্রণমামি সদাশিবাং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং এষ সচন্দন পুষ্পাঞ্জলি বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। আরেকবার ও মা, মা তুমি উপরে উঠেছো কেন? মগ ডালে তীরকাঠি বানাচ্ছ তো ঠিক আছে, তুমি উপরে উঠেছো কেন? কত লোকজন এসে দেখো আমার বাড়িতে। এখানে একটা পুচকু আছে। কিলে কি হয়েছে? কি মেকেছে? যা, এটা কি হয়েছে? ফটো তুলছে। যা, ও ধোঁয়া লাগছে বলে। এটা কি করেছো? দেখি দেখি মুখটা দেখি দেখি। তাকাতে পারছে না। দেখো আমার কাকিমা, আমার বৌদি, এটা আমার মা। আমার দিদিকে দেখো, আমার দিদির লুকটা আজকে দেখিয়ে দিই, দেখে নাও। খুব সুন্দর লাগছে শাড়ি পরে। না না, শুধু দিদির ছবি তুলবো না, এটা হচ্ছে আমার বাপ্পা, ঠিক আছে? এটা শুভজিৎ। হাই করে দাও, হাই করে দাও। আমার বাবাকে দেখো। বাবা কি করছো? আচ্ছা, বাবা বসেই থাকে সবসময়। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, এখানে একজন ব্লগার হাওয়া খাচ্ছে। বাড়িতে পাখা থাকা সত্ত্বেও যে ব্লগার হাওয়া খায় তাকে কিছু বলার নেই, ঠিক আছে? হ্যালো, নিজের ব্লগে অপমান করছে একদমই না। এই হলো সেই আমার আন্টি। এটা আন্টি আমাকে মাধ্যমিকে পাস করার পিছনে এনার হাত, ঠিক আছে? ঠিক আছে, ইনি হলো সেই আন্টি, মাধ্যমিকে পাস করিয়ে দিয়েছিল আমার। মানে 5 থেকেই পাস করাচ্ছে, মাধ্যমিকটা বড় তো ওই জন্য আরো বেশি ভাবে পাস করে দিয়েছে, ঠিক আছে? আর বিয়ে এমন ভাবে বিয়ে করেছে, সে আমার পরীক্ষা হচ্ছে সেই সময় বিয়ে করেছে, জানো? লাস্ট পরীক্ষা সেদিন। তাও খেতে গেছি, কিন্তু মাংস ভাত সব খেতে গেছি, কোনো চিন্তা করবে না।
দাঁড়াও 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 তোলা খাওয়ার সবাইকে দেবো, দাঁড়াও। ভিডিওটা দেবে কিন্তু তুলেছো। এই দেখো আমার বাড়িতে একটা পুচকু পুজো দিতে এসছে। তা পুচকু, এখানে তোমার স্কুল ড্রেস কেন? পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা ছিল? কি পরীক্ষা ছিল? সায়েন্স। সায়েন্স ছিল। কেমন হয়েছে পেপার? ভালো হয়েছে। ভালো হয়েছে। কোন স্কুলে পড়ো বলে দাও? শ্রী সারদা একাডেমি। ওখানে পেছনে পুকুর পেছনে লাগছে। ঠিক আছে, পুজো দিয়েছো? ভালো লেগেছে? ঠিক আছে, সবাইকে টাটা করে দাও। টাটা। এখন মা আমাদের এখানে 28 প্রদীপ জ্বালাবে। মা জ্বালাও, তুমি কয়েকটা জ্বালাও। বিশ্বেশ্বরী বিশ্বমাতা চন্ডিকা পরমামহম দেখি 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 দেখি। পছন্দর পুষ্পাঞ্জলি বিপত্তারিণী। ও মা, তুমি ধরো, আমি কটা জ্বালি। তো আমাদের মোটামুটি পুজো হয়ে গেছে। এবারে আমি আমার গাড়িটাকে পুজো করাবো, তার জন্য প্রদীপ কাকুকে ডাকছি। কাকু তো গেছে ওইদিকে আমার দিদির গাড়ি পুজো করতে। তো চলো যাই। করতে আসবে কিন্তু ফুল ভুলে গেছে কাকু। পুজো তো হয়ে গেছে, ঠিক আছে। এবারে দেখো আমার বন্ধুরা অনেকক্ষণ পরে এসছে, এসেই কাজে লেগে গেছে, ঠিক আছে। দেখো দেখো দেখো, কিরে তুই হাই করছিস? এই দেখ ও কত আলু ছাড়িয়েছে আর আলু কাটছে, দেখো। এগুলো সব আলুর দাম হবে। কেন? হ্যাঁ আমি বলছি, এই দেখো আমার সাথে ফুল আনতে গেছিল। ও কেন জানি না ক্যামেরা দেখলে এরকম করে হেসেই মরে যাচ্ছে। না, ও ক্যামেরার সামনে খুব একটা আসে না। আমরা একবার সেই মনে আছে সুশি, আমরা লেকে গেছিলাম একবার, আর লাইভ করেছি আমরা, ঠিক আছে। তখন এত ব্লগ টগের চল ছিল না, লাইভ করতাম আমরা, ফেসবুকে লাইভ করেছি। তো ও ক্যামেরার সামনে আসবে না বলে পালাচ্ছে, আর আমরা ক্যামেরা নিয়ে ওর পেছনে পালাচ্ছিলাম। হেভি সিনটা ছিল কিন্তু, বল শ্রীবই, খুব ভালো ছিল। এখানে আমার দিদি অবাক হয়ে আমাদের দেখছে, যে ভাবছে আমরা কি করে বেরিয়েছি সারা স্কুল কলেজ লাইফ। বলে দিল আন্টির মতো কথা বলে দিল, পচা আন্টি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাহা সদা ওম হ্রিং চণ্ডিকা স্বাহা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম হ্রিং চণ্ডিকা স্বাহা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম হ্রিং চণ্ডিকা স্বাহা। ওম নমঃ স্বাহা। ওম ভূস্বাহা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। হ্রিং চণ্ডিকা স্বাহা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী হ্রিং চণ্ডিকা স্বাহা। ওম বিষ্ণু আষাঢ় মাসে শুক্লপক্ষে স্বামী সদা প্রসন্তি শুভ সবাই মোটামুটি জানো তোমরা যারা
আমাদের রাজপুর সোনারপুর এরিয়ার মধ্যে থাকো, তো যেটা বুড়িপুকুরের মেন বড় বিপত্তারিণী বাড়ি, সেটা বন্ধ, পুজো হচ্ছে না। আমাদের এখানে আশেপাশের মধ্যে আমার বাড়িতে পুজো হচ্ছে, তাই ওনারা খোঁজ পেয়ে আমার বাড়িতে চলে এসছেন। কোথা থেকে এসছেন? নরেন্দ্রপুর স্টেশনে। নরেন্দ্রপুরের ওখান থেকে এসছেন, স্টেশন নরেন্দ্রপুর। তা পুজো তো দিতে পেরেছেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, পুরো শান্তি হয়ে গেছে মনে। আজকে একটা মানে কাল থেকে আমার একটা খুব বড় বিপদ চলছিল, সেই বিপদে আজকে সেই সকালে সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমি উপোসটা করতাম না, কিন্তু আমার সেই মা আমাকে এইভাবে যে মানে উদ্ধার করেছে, যে আজ থেকে মা বিপদটারে আমি মন প্রাণ দিয়ে দেখেছি, এবং মা তাও ফিরে যাচ্ছিলাম ওখান থেকে। মা এমনই মায়ের টান যে আমি কত দূরে চলে গেছি, জিজ্ঞাসা করছি, আবার বলছি চলো না দেখি। আবার ভাবছি কারণ বাড়ি তো হয়তো উনি অ্যালাউ করবে কি না করবে, তবুও মায়ের টানে এসেছি। এসে এখানে এসে আমি মাকে এইভাবে দেখবো, মানে আমার কল্পনার। আমার মা ছোট সাইজে ছোট হলেও কিন্তু তার মহিমাটা অনেক বড়। এই এসছেন, ওনারা অনেক দূর থেকে এসছেন নরেন্দ্রপুর। তো ভালো লাগলো আপনাদের সাথে আলাপ পরিচয় হয়ে। আশা করবো আপনারা সামনের বছর আবার আসবেন। সাধারণত সবাই কালীঘাটে পূজা দিতে যায়, আগের বছর থেকে এখানেই চলে আসবো। হ্যাঁ, বললাম তো প্রতি বছর মানে আমার জিজ্ঞাসা করছিল যে কোথায় যাবে, সামনের বছর থেকে আমরা এক দল এখানেই চলে আসবো। নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আসবেন। কেউ আসতে চাইলে তাকেও নিয়ে আসবেন। সব সময় আমাদের এখানে খোলা মায়ের মন্দির, ঠিক আছে? যখন কেউ এরকম আসে না আমাদের বাড়িতে, এরকম অনেক সময় অনেকেই চলে আসে যারা জানে না যে এখানে পুজো হয়, এবার তারা লোকজনকে জিজ্ঞাসা করতে করতে চলে আসে মোটামুটি। তখন এত ভালো লাগে না, কারণ মানে মন্দির একটু মূর্তি থাকবে, সবাই আসবে, পুজো দেবে, এটা খুব ভালো লাগে। আর আমাদের মা এমনই, মানে ওনাকে পুজো দিয়ে মানে ওনার কাছে আসতেই হবে, মানে উনি নিজেই ডেকে নেন ওনার কাছে ওনার বাচ্চাদেরকে। তো মোটামুটি আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি দুটো মালা নিয়েছিলাম, মাত্র দুটো মালা নিয়েছিলাম, যে দেরি হয়ে গেছে পুজোতে, বাড়িতে তাড়াতাড়ি কাজ করতে হবে। কিন্তু দেখো এখানে কত মালা হয়ে গেছে, মানে ঘটে ভর্তি হয়ে গেছে, এখানে পুরো সম্পূর্ণটা পুরো ভর্তি হয়ে গেছে। তো মোটামুটি অনেকে প্রসাদ নিতে যাওয়াও শুরু করে দিয়েছে। তো আস্তে আস্তে সবাই আসছে, সবাইকে প্রসাদ দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। তো দেখতেই পেলে আজ সারাদিনটা আমার কেমন কেটেছে। মোটামুটি পুজোর মধ্যে দিয়ে বেশ ভালো কেটেছে। সারাদিনে পুজো, তারপর খাওয়া দাওয়া, আমার বাকি সব বন্ধু বান্ধবরা এসেছিলো, অনেক আত্মীয় স্বজন এসেছিলো। তাদের মাঝখানে আমি দুজনকে খুব মিস করেছি, সেটা হচ্ছে আমার ছোটো পিয়া আর আমার বোন টিনা। দুজনকে আমি খুব মিস করেছি। ওরা এই মুহূর্তে কলকাতায় নেই, তাই আসতে পারিনি, থাকলে নিশ্চয়ই আসতো। কিন্তু আমি আশা করবো যেন নেক্সট ইয়ার ওরা আসে, ঠিক আছে? তোমরা যেন নেক্সট ইয়ার অবশ্যই আসো। খুব বাজেভাবে মিস করেছি তোমাদেরকে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে দেখতে পেলে মোটামুটি যারা পুজোটা দেখতে চেয়েছিলে, বলেছিলে যে ভিডিও দিতে, তো ভিডিও চলে এসছে, দেখে নাও ভিডিওটা। তো আজকের এই পর্যন্তই, আর অনেক রাত্রি হয়ে গেছে, এবারে আর পারছি না, এবারে একটু ঘুমের দরকার। সেই সকাল ভোর 4টে সাড়ে 4টে থেকে উঠে আমি আইসক্রিমে গেছিলাম মালা আনতে। তো তখন থেকে চলছে এতক্ষণ পর্যন্ত, এখন অলমোস্ট বেজে গেছে 12:30। তো আর পারছি না, আর সত্যি পারছি না, এবারে ঘুমাবো। তো আর নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে। আমার চ্যানেলটাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে নাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। আপাতত আজকে দিনের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। বাই, গুড নাইট।